আরও সাথে সাথে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল। আরাধ্য মুচকি হেসে বেলকনিতে আসলো। তার বাসর ঘর আজ ব আকার স আকার র হয়ে বাসার হয়ে গেছে। পরের দিন সকালে আরও ঘুম থেকে উঠতেই জানতে পারল আরাধ্য মেডিকেল কলেজে চলে গেছে। সন্ধ্যা তো রেগে আগুন, আজ বৌভাত অথচ ছেলে তাহার ক্লাস করতে গেছে। একদিন মিস দিলে কি এমন ক্ষতি হয়ে যেত শুনি। দুপুর 1টার দিকে আরাধ্য বাড়ি ফিরে রিসিপশনের জন্য তৈরি হলো। আরুকে পেঁয়াজ কালারের শাড়িতে দেখে ভ্রু কুঁচকে বলল, না নেই। বলতি আসার সময় নিয়ে আসতাম। এটাই কি সমস্যা? কি আবার সমস্যা হবে? এত সেচ্ছিস কেন? সাজাতেও আপনার আপত্তি? কাল যখন সাজতে বললাম তখন তুই সাজিস নে। আর কত কথা শোনাবেন? সারা জীবনে শুনবি খোটা। সেটাই তো দেখছি। আচ্ছা, বকবক না করে চল। আরও মুখ ভেঙালো। বকবক তো সে নিজেই করে। নীরা আজ আর আসলো না রিসেপশনে। সহ্য করতে পারবে না, কেঁদেই ফেলবে সবার সামনে। সেজন্য মাথা ব্যথা বলে বাবা মাকে না করে দিয়েছে। নিখিলও আর জোর করেনি। মা বাবা চাচা চাচি আর বউ নিয়ে আসলো। রিসেপশনের অনুষ্ঠান ভালোই চলছিল, কিন্তু হঠাৎ এক নারীর আগমনে তা কালো মেঘের ন্যায় থমথমে হয়ে গেল। এই শুভ মুহূর্তে তাকে কেউই আশা করেনি এখানে। কয়েকটি মানুষের মুখ শক্ত হয়ে আসলো তাকে দেখে। কালো কাওয়া ময়ূর সেজে হাজির হলো তার ঝলক দেখাতে। রিসেপশনের সব লোকের দৃষ্টি গিয়ে পড়ল এক নারীর উপর। পরনে তার কালো শাড়ি, ভারী মেকআপ, শরীর ভর্তি হীরার গহনা। আরাধ্য ঠোঁট কামড়ে রমণীকে দেখে ভাবছে তাকে কি নাম দেওয়া যায়। ব্ল্যাক পেপার? ব্ল্যাক হোয়াইট কম্বিনেশনের আলকাত্রা। নারীটি এগিয়ে আসলো আরও আর আরাধ্যের দিকে। হাতে থাকা একটা ডায়মন্ডের বক্স আরুর হাতে ধরিয়ে বলল, খুলে দেখো পছন্দ হয় কিনা। আরও দেখলো না খুলে, সেজন্য নারীটা নিজেই খুলে দেখালো। দেখো এখন 10 লাখ টাকা দিয়ে এনেছে কিনে আমার বোনের ছেলের একমাত্র বউয়ের জন্য। আরাধ্য পাশ থেকে ড্রিঙ্কসের গ্লাস নিয়ে এক ঢোক খেয়ে বলল, আম্মা তোমাকে ইনভাইট কর। শ্রেয়া তাকালো আরাধ্যের দিকে। ইনভাইট না করুক, তোর খালা হিসেবে তো আমার একটা কর্তব্য আছে, তাই না? এটা কিসে চেষ্ট খালা? ছি, তোমার ফ্যাশন রুচি এত বাজে হলো কি করে? শ্রেয়া নিজের দিকে তাকালো। কেন রে, সুন্দর লাগছে না? একটুও না, একদম বিভৎস লাগতেছে। একটু রুচিশীল হও। আফটার অল তুমি আরাধ্য আহমেদের একমাত্র খারাপ বলে কথা। এত টাকা তোমার একজন পোশাক মেকআপ আর্টিস্ট তো রাখতে পারো সাথে। সন্ধ্যার শরীর রাগে জ্বলছে। এত লোকের ভিড়ে সিনক্রেট করতে চায় না বলে চুপ করে আছে, কিন্তু আশারকে ঠেলছে কনুই দিয়ে গুতিয়ে। আশার তাকালো, প্রশ্নবোধক চাহনি তাক করে বলল, কিছু বলবে? সন্ধ্যা দাঁত চেপে বলল, ও এখানে কি করছে? আমার কিন্তু রাগে শরীর জ্বলছে। প্লিজ ওরে বের করেন এখান থেকে। নিখিল এগিয়ে আসলো, আশারকে উদ্দেশ্য করে বলল, শ্রেয়া আসবে বলিসনি তো ওকে আশার বলল বিপাকে, সে কেন শ্রেয়াকে ইনভাইট করে নিজের ঘাড়ে নিজে বিপদ ডেকে আনবে। ওর কি আসার জন্য দাওয়াতের প্রয়োজন হয়? কিছু মানুষ আছে না, দাওয়াত না দেওয়া সত্ত্বেও চলে আসে। আপনি ওকে বের করেন ডাক্তার সাহেব, না হলে কিন্তু আমি নিজেই সিনক্রেট করে ফেলবো। আচ্ছা, আমি দেখছি। আশার এগিয়ে গেল। শ্রেয়ার পাশে গিয়ে দাঁড়াতেই আয়ুষ এসে দাঁড়ালো। ও কেবলই উপর থেকে নিচে নেমে শ্রেয়াকে দেখেছে আর এগিয়ে আসলো। কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এই তুমি সে আন্টি না, আরজির পাজি খালাটা? শ্রেয়া পাশ ফিরে তাকালো। এমন কথা কানে আসায় আয়ুষকে দেখে তার ভ্রু কুঁচকে আসলো। পিচ্ছি একটা ছেলে তাকে পাজি বলছে। শ্রেয়া কিছু বলার উদ্যত হলে আশার শ্রেয়াকে থামিয়ে বলল, এই তোর স্বামী না হসপিটালে? স্বামীর কাছে না থেকে এখানে কি করছিস? হসপিটালে আছে তো কি হয়েছে? কি হয়েছে মানে? স্বামীর পাশে থাকবি না? ওর ছেলে মেয়ে আছে পাশে। তুই চলে যা। সিনকেট হওয়ার আগে শ্রেয়া, আমার বউ খেপে গেলে খবর আছে কিন্তু। তোর বউ খেপে যাবে কেন? তোর বউয়ের সাথে কথা বলেছি নাকি আমি? তোর তো দাওয়াত দিই নাই, তারপর আসলি কোন মুখে? দায়িত্ববোধ থেকে। আশারের হাসি পেল। দায়িত্ববোধ? সিরিয়াসলি এই জিনিসটা তোর ভিতর আছে? কেন থাকবে না? দায়িত্ববোধ থাকলে অসুস্থ স্বামী রেখে সেজেগুজে এখানে হাজির হতি না। এখন চলে যা, খেয়ে দে। অপমান করছিস।
মান অপমান গায়ে লাগে নাকি তোর? লাগলে চলে যা। শ্রেয়া কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিখিলের দিকে একবার তাকালো। নিখিল ভুলেও তার দিকে তাকাচ্ছে না। পাশেই উঠতেই সুন্দরী বউ তাকিয়ে আছে শ্রেয়ার দিকে। শ্রেয়া চোখ দিয়ে যেন ভস্ম করে দিল নিখিলের বউকে, তারপর চলে গেল। আরাধ্য ঠান্ডা ড্রিঙ্কসের গ্লাস নিয়ে মায়ের কাছে গিয়ে হাতে ধরিয়ে বলল, মাথা ঠান্ডা করো এটা খেয়ে। সন্ধ্যা ঢকঢক করে খেয়ে নিল। সুস্থভাবে রিসেপশনটা শেষ হলো। আরাধ্য আর আরু রাতদের বাড়ি যায়নি, বরং রাত, কণা, আয়ুষরা আষাঢ়দের বাসায় থেকে যাচ্ছে। বসার ঘরে আরু, আরশি আর আয়ুষ বাদে সবাই বসে আছে। আয়ুষ গেছে আরশির রুমে। মেয়েটা টেবিলে বসে পড়ছে। এত পড়াশোনা করে কি করবে এই মেয়ে? তাকে তো আয়ুষ চাকরি করাবে না, বসিয়ে বসিয়ে মাথায় তুলে খাওয়াবে। তাহলে এত কষ্ট কেন করে? আয়ুষ এগিয়ে গেল, আরশির পাশের চেয়ার টেনে বসে বলল। কি পড়ছো? আরশি জবাব দিল, ম্যাথ। তুমি বুঝো ম্যাথ? জানো আমার না মাথায় ঢোকে না, অনেক কঠিন। তোমার মাথায় সমস্যা ভাইয়া, চাচুকে বলে ডক্টর দেখাও। আয়ুষের মুখ চুপসে গেল। আরশি সবার সামনে একদম বোবা হয়ে থাকে, আর একান্তে যখন থাকে তখন যা একটু কথা বলে তাও যেন কথায় কথায় খোঁচার। আমি 10 মিনিটস স্কুলে ভর্তি হয়েছি, আরও তোমার থেকেও ভালো স্টুডেন্ট হব। অল দ্য বেস্ট। আমিও চাই তুমি ভালো পড়াশোনা করো। আর কিছু চাও না? আরশি আর কথা বলল না, চুপচাপ ম্যাথ করতে লাগলো। কি হলো বলো, আর কিছু চাও না? না, আরশি আর কিছুই বলল না। আয়ুষ বসা থেকে উঠিয়ে রুম থেকে বের হতে হতে গিয়ে উঠল, ভালোবাসবো বাসবো রে আরশিকে অনেক যতনে, আমার হৃদয় জুড়ে শুধু আরশি ঘরে। দয়াল তোমার দিল কি দয়া হয় না ওরে পাখি, আমার নিঠুর বড় আরশি বোঝে না, আমার খালি হৃদয়টা পড়ে আছে আরশি আসে না। আরশি পেছন ফিরে একবার বিরক্তিকর চাহনি নিক্ষেপ করে কাজে মনোযোগ দিল। আরাধ্য সবার মাঝে বসে থাকতে থাকতে বোরিং হয়ে গেল। রাত বাজে এখন 11টা। ঘুমাবে না তোমরা? রাত তো অনেক হলো, বাবা মাকে নিয়ে যাও, ঘুম দরকার। আশারও সম্মতি প্রকাশ করলো। সন্ধ্যাকে নিয়ে চলে গেল। আরাধ্য নিজের রুমের দিকে আসলো। দরজায় আসতে দেখলো আরও আয়নার সামনে দাঁড়ানো। আরাধ্য এগিয়ে এসে বলল, এই আরো, তোকে একটা চুমু খাই। আরাধ্য আয়নার সামনে দাঁড়িয়ে মুখে ময়শ্চারাইজার মাখছিল। আরাধ্যের কথা শুনে চমকে উঠল। আরুকে চুপ থাকতে দেখে আরাধ্য ফের বলল, কি রে, খাই একটা চুমু? তোরে গোলাপি ঠোঁটে, কি সুন্দর ঠোঁট রে তোর। আরু আয়নায় নিজের ঠোঁটের দিকে তাকিয়ে বলল, লুচ্চামি করতে? সে কি লুচ্চামি করব? সে কি লুচ্চামি করব? তা আমার বউয়ের সাথে? ছি, বউকে তো আদর করা হয়, এবং আমি সেটাই করতে চাইছি। কাছে তো আসতে দিবি না, ততদিন না হয় এটা দিয়ে নিজেকে খুশি রাখ। বেরোন রুম থেকে, লজ্জা শরম নেই? বেলে হাজ কোথাকার। লজ্জা শরম তুই তোর ওড়নার তলায় লুকিয়ে রাখ। এখন আয়, চুমু খাই। কথাটা বলেই আরাধ্য আরুর জবাবের অপেক্ষা না করেই দুহাত দিয়ে আরুর গাল ধরে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। আরু ছটফট করলো ছাড়া পাওয়ার জন্য। মিনিট 5 পর আরাধ্য আরুকে ছেড়ে বলল, সে টেস্ট তো তোর ঠোঁটের, স্ট্রবেরি স্ট্রবেরি গ্রান পেলাম, আবার মিষ্টি। আরু টিস্যু দিয়ে ঠোঁট মুছতে মুছতে রাগী গলায় বলল, আমি লিপস্টিক লাগিয়েছি ঠোঁটে, যেটা স্ট্রবেরি ফ্লেভারের ছিল। কথাটা আরাধ্যের কানে যেতে পেটে এক হাত আর মুখে এক হাত দিয়ে ওয়াশরুমের দিকে ছুটে যেতে যেতে বলল, শালার বইন, রাতের বেলা তুই ঠোঁটে লিপস্টিক লাগাতে হয়? শালে এখন আমার পেট খারাপ করে তোর খবর আছে। আরাধ্য পানি দিয়ে মুখ ধুয়ে আসলো। আরুকে এখনো টিস্যু দিয়ে ঠোঁট মুছতে দেখে বলল, ছড়ি আনি, কেটে ফেলে ঠোঁট, যে ঠোঁট তুই লিপস্টিক মাখিস। আনুন, কেটেই ফেলি। ছি, কি বাজে লোক আপনি। ইটস নর্মাল বেব। আরু রাগান্বিত হয়ে বলল,
একদম বেবি বলবেন না। আরাধ্য চোখ টিপে বলল, জান, কলিজা, সোনা, মন, টোনা, ফুপড়া বলি? মাই নেম ইজ আরু, ইউ কল মি আরু, ওকে? নো, আই উইল কল ইউ জান। প্লিজ কাম। ওয়াই? আর আয় না, তারপর আরও এগিয়ে আসলো। আরাধ্য আরুকে নিজের কোলে ঘুরিয়ে বসিয়ে বলল, বাহ, তুই তো অনেক পাতলা রে আরো। এটা পরীক্ষা করার জন্য ডেকেছেন? না, শোন, বলুন, কান খোলা আছে। শ্রেয়া খালা দেওয়া গয়নাটা পড়িস না। আমি ওটা তাকে কাল গিয়ে ফেরত দেবো। সেম দামের গয়না আমি বানিয়ে দেবনি। আচ্ছা। রাগ করছিস? না। আচ্ছা, ভালো করছিস। এখন ঘুমাবি তো? হুম। শুয়ে পড়, আমি লাইট নিভিয়ে আসতেছি। আরও সহসা উঠে দাঁড়ালো। লাইট নিভিয়ে আসতেছি মানে? আরে ঘুমাতে, বেয়াদব মেয়ে। সবসময় নেগেটিভ জিনিস মাথায় নিয়ে ঘুরিস কেন আরো? ছি, যা ঘুমা। আরও মাঝে কোলবালিশ দিয়ে শুয়ে পড়ল। আরাধ্য লাইট নিভিয়ে বিছানায় এসে মাঝখান থেকে কোলবালিশটা সরিয়ে আরুকে জড়িয়ে ধরল। আরু কেঁপে উঠল। কি করছেন কি? ছাড়ুন। আরাধ্য ফিসফিস করে বলল, না, ছাড়বো না। একটু পুরুষের বউ থেকেও তাকে না ছাড়ার কষ্টতর মেয়ের আর কি বুঝবে? জড়িয়ে ধরে ঘুমাতে দে। আমার অস্বস্তি হচ্ছে। আমার স্বস্তি লাগছে, চুপচাপ ঘুমা। আরও আরাধ্যকে শখানিক গালি দিতে দিতে ঘুমানোর চেষ্টা করলো। মধ্যরাত, অথচ নীরা বেলকনিতে দাঁড়ানো। কিছুক্ষণ আগে টেবিলে বসে ছিল পড়তে, কিন্তু 10 মিনিটের বেশি আর পড়তে পারল না। আবেগের বয়স, আবেগটা কেটে যাক। এভাবে চলতে থাকলে পড়াশোনা তো তার হবে না। মনকে বুঝালো, জীবনে সব পেতে নেই, কিছু জিনিস না পাওয়াই ভালো। আল্লাহ নিশ্চয়ই ভালো ভেবেই আরাধ্যকে তার হতে দেয়নি, তবে তার নিজের মন থেকে যেন আরাধ্যের নামটা মুছে দেয়। সে কেবলই তার কাজিন এবং বিবাহিত এক পুরুষ। তাকে পাওয়ার সব রাস্তা বন্ধ, তাই নিজের পথের গতিপথ বদলে ফেলা উচিত। কথাটা ভেবেই দীর্ঘ একটা শ্বাস ফেলে রুমে চলে আসার জন্য পা বাড়াতে নীরার ফোনে মেসেজ আসলো। কাল দেখা করো ঠিক 10টা বাজে। তোমার অপেক্ষায় থাকবো আমি তোমার মেডিকেল কলেজের পাশে। আমি জানি তুমি আরাধ্যকে ভালোবাসো, সেটা নিয়েই কিছু কথা বলবো। নীরা অবাক হলো এমন এক মেসেজ দেখে। নাম্বারটাও আছে না। কে হতে পারে এই নাম্বারের মালিক? আর নীরাকে চেনে কিভাবে? তার পরিচিত কেউ এটা? ঢাকা মেডিকেলের পাশে থাকা একটা কফি শপ। 3 নাম্বার চেয়ারে বসে অপেক্ষা করছে নীরা। বারবার হাত ঘড়িটার দিকে তাকিয়ে সময় দেখছে। 20 মিনিট হলো সে বসে আছে। এদিকে ক্লাসেরও সময় হয়ে যাচ্ছে। বিরক্ত হয়ে বসা থেকে উঠে বের হতে নিলে আচমকা এক রমণী তার সামনে এসে দাঁড়ায়। নীরা ভরকে যায়। মাথা তুলে তাকাতেই দেখতে পায় তার বাবার প্রাক্তন স্ত্রীকে। চোয়াল শক্ত হয়ে আসলো। শ্রেয়া চেয়ার টেনে মুখে হাসি টেনে বসতে বসতে বলল, সরি ফর লেট। চলে যাচ্ছিলে? বসো। নীরা বসলো না। আপনি আমাকে গতকাল মেসেজ দিয়ে এখানে আসতে বলেছিলেন। হুম। How dare you send me a message from an unknown number and tell me to come here? শ্রেয়া বিস্মিত হাসলো। নীরার বাহুতে হাত রেখে বলল, কাম ডাউন নীরা, এত রেগে যাচ্ছ কেন? নীরা হাতটা ঝাড়া দিয়ে সরিয়ে দিয়ে বলল, একদম স্পর্শ করবেন না আমায়। আপনি জানেন না আমি কেন রেগে যাচ্ছি? আই হেট ইউ মিসেস শ্রেয়া খন্দকার। আচ্ছা শোনো আমার কথাটা। আপনার কোনো কথাই আমি শুনতে চাই না। ফার্দার আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না। আমি তোমাকে সাহায্য করতে এসেছি। কিসের সাহায্য? কে চেয়েছে আপনার কাছে সাহায্য? আমি তো আপনাকে সে ছোট থেকেই সহ্য করতে পারি না। দেখো, একটা সময় আমি তোমার বাবাকে ভালোবাসতাম, এখনো বাসি। একটা বাচ্চা জন্ম না দেওয়ায় তোমার বাবা আমাকে ডিভোর্স দিয়েছে। আমি আমার ভালোবাসা পেয়েও ধরে রাখতে পারিনি, তাই আমি চাই তুমি তোমার ভালোবাসা পাও। তার জন্য আপনি কে? তার জন্য আপনি আমাকে কুবুদ্ধি দিতে এসেছেন? ভালোই করেছে, বাবা আপনাকে ডিভোর্স দিয়েছিল। আপনি নিজে আপনার বোনের ভালোবাসাকে কেড়ে নিয়ে সুখী হতে চেয়েছিলেন। কারোর ভালোবাসা কেড়ে নিয়ে সাময়িক সুখ পাওয়া যায়, তবে তা দীর্ঘস্থায়ী হয় না। আপনার মতো মানুষের সাথে আর যাই হোক, সংসারটা হয় না। না আপনি ভালো মেয়ে, না হতে পেরেছেন ভালো স্ত্রী, আর না হতে পারতেন ভালো একজন মা। সেজন্য উপরওয়ালা আপনার কলি ঘাড়ি লিখেছে। তুমি আমাকে অপমান করছো নীরা। যেই তো এসেছেন অপমান হতে। কান খোলা একটা কথা শুনে রাখুন, আমি তাকে পাওয়ার আশায় ভালোবাসলেও
এখন আর তাকে পাওয়ার আশা আমি করি না। আপনার মতো ছিনিয়ে নেওয়ার স্বভাব আমার নেই। যে চলে যায় স্বইচ্ছায় তাকে ফিরিয়ে আনার বৃথা চেষ্টা করে সময় অপচয় করার মতো মেয়ে আমি না। তাই উস্কানি দিতে আসবেন না আমায়। ভালো থাকবেন। নীরা চলে গেল। শ্রেয়া থমথমে মুখ করে বসে রইল। আজ তো রোজ ডে, কিন্তু আরাধ্যের তো তেমন কেউ নেই যে তাকে রোজ এনে দিবে। তার বউ তো কথায় কথায় ছ্যাঁৎ করে ওঠে, একটু কাছে গেলে বিদ্যুতের মতো ঝটকা দেয়। এই মেয়ের জন্য শুধু শুধু টাকা খরচ করে গোলাপ এনে দেওয়ার কোনো মানেই হয় না। দেখা যাবে গোলাপটা ছুঁড়ে ফেলে দিবে। বিছানায় বসে ভাবছে আরাধ্য। তার ফ্রেন্ডরা একটা আজ বিকেলে ক্যাম্পাসে খাওয়ার আয়োজন করেছে। এখন আরুকে কিভাবে বলবে সাথে যেতে? সবাই যদি জিজ্ঞেস করে আরুর কথা, তখন কি বলবে? আরু তার বউ? তাহলে তো জেকে ধরবে বিয়ে কবে করেছে সেটা নিয়ে। ধুর, আরুকে নিয়ে যাওয়ার কি দরকার? এই রিমিটাও একদম জাতা। রিমিকে বলাই ভুল হয়ে গেছে বিয়ের কথাটা। আরু সবে ভার্সিটি থেকে ফিরেছে। আরাধ্যকে বিছানায় বসে থাকতে দেখে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে আরাধ্যকে সেই আগের ভঙ্গিতে দেখে ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কিছু হ্যাঁ হয়েছে তো। কি? রেডি হ, তোকে নিয়ে এক জায়গায় কোথায়? বাই এনি চান্স আপনি কি আমায় রোজ ডে উপলক্ষে রোজ কিনে দিতে? সে ঘুরে বলে, তুই কি রে যে তোকে রোজ কিনে দিতে নিয়ে যা? রেডি হ, জমের দরবারে যাব, তোকে রেখে আসবো ওখানে। আর জমকে বলে আসবো তোর মাথায় যেন কিছু ভালো বুদ্ধি ঢুকিয়ে দেয়। আরুর মুখে রাগেরা এসে হানা দিল। একদম বাজে কথা বলবেন না। আমি আরে রেডি হব, ভার্সিটি যাব, ফ্রেন্ডরা খাবারের আয়োজন করেছে। তো সেখানে গিয়ে আমি কি করব? তুই তো জীবনে ভালো মন্দ খেতে পারিস না, সেজন্য ভালো মন্দ খাওয়াতে নিয়ে যাব। এখন পেঁচাল কম। 3 পিস পরবো নাকি শাড়ি? বিয়ের লেহেঙ্গা পরবো। অসহ্যকর। আরও একটা সাদা 3 পিস পরে নিল। এর মধ্যে আরাধ্য রেডি হয়ে নিল। দুজনে বাসা থেকে বের হওয়ার জন্য ড্রয়িং রুমে আসতেই দেখলো আয়ুষ হেলে দুলে আসছে। হাতে তার লাল টকটকে গোলাপ, থেকে থেকে গুনগুন করে গান গাইছে আর ফুলে চুমু খাচ্ছে। আরাধ্য ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, তুই এই সময় এখানে কেন? কার সাথে এসছিস? আয়ুষ আরাধ্যের দিকে তাকিয়ে বলল, অভ্র তুমি? আমি একা এসেছি। হাতে কি এটা? অন্ধ নাকি তুমি? দেখতে পাচ্ছ না হাতে কি? না, দেখতে পাচ্ছি না। হাতে আমার ভালোবাসার লাল গোলাপ। কিসের জন্য? তোমার বোনের জন্য। আজ রোজ ডে না, সেজন্য আমি রোজ নিয়ে এসেছি। হায়ার ইজ ইউর সিক্রেট? ওর রুমে। তোমরা কোথায় যাচ্ছ? হুম, কোথায়? তোকে বলতে হবে কোথায় যাচ্ছি? দেখছিস না আমরা কাপল, আর কাপলরা কোথায় যেতে পারে? অনেক জায়গায় তো যেতে পারো, রেস্টুরেন্টে, পার্কে, শপিং মলে। আরাধ্য আরুকে নিয়ে চলে গেল। আয়ুষ ফুলটা নিয়ে আরশির রুমে গেল। আরশিকে শুয়ে শুয়ে ফোন টিপতে দেখে আয়ুষ আরশির সামনে ফুল নিয়ে হাত বাড়িয়ে বলল, হেই আরশি, हैप्पी रोज डे। 1 रोज फ्लावर मेरे तरफ से, प्लीज यू एक्सेप्ट इट। তাহলে আমি ভেরি হ্যাপি হব। আরশি ফুলটার দিকে একবার তাকিয়ে বলল, ধন্যবাদ ভাইয়া। আয়ুষ আশাহত হয়ে বুকে হাত দিয়ে বলল, প্লিজ ডোন্ট কল মি ভাইয়া, আই উইল বি ইয়োর সাইয়া। মামুনি কোথায়? রুমে। আয়ুষ সন্ধ্যার রুমের দিকে গেল। আরশিও পেছন পেছন আসলো। সন্ধ্যার রুমে ঢুকে সন্ধ্যার পাশে বসলো আয়ুষ। সন্ধ্যা বই পড়ছিল। আয়ুষকে দেখে বইটা রেখে বলল, আরে আয়ুষ, কার সাথে আসলে? একাই এসেছি। তোমার ছেলে আর আমার আপু আমাকে রেখে ঘুরতে চলে গেছে। আমার ভীষণ মন খারাপ এজন্য। কোথায় গেছে? বললো হোটেলে রুম ডেট করতে। সন্ধ্যা বিষম খেলো। আচ্ছা, মন খারাপ করিস না। আমি, তুই, আরিশ আর তোর চাচা ঘুরতে যাব, ওকে? আয়ুষ উৎফুল্ল হয়ে বলল, ওকে, চাচাকে ফোন দাও। সন্ধ্যা ফোনটা নিয়ে আশারকে ফোন দিল। আশার রোগী দেখছিল। ফোন দুবার কেটে যাওয়ার পর আশা নিজেই কল ব্যাক করলো। হ্যালো সন্ধ্যাবতী, বলো। ফিরে আছেন? কেন বলো তো?
প্রেম করতে চাইছো আমার সাথে? প্রেম কি আর দিনে করার বয়স আছে আমাদের? মন্দ বলনি কথাটা। এখন কাজের কথায় আসা যাক। বলো, শুনছি। ঠিক আছে, ফ্রি থাকলে আমাদের ঘুরতে নিয়ে চলুন, আয়ুষ এসেছে। 1 ঘন্টা পর বের হই, তাহলে অবশিষ্ট রুগীগুলোকে দেখে যেতে পারবো। তোর বাবা। সূর্য পশ্চিম আকাশে লালচে আভা ছড়িয়ে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। আকাশের রং কখনো কমলা, কখনো বেগুনি, কখনো আবার হালকা লালের ছোঁয়া নিয়ে এক অদ্ভুত রূপ ধারণ করেছে। চারপাশে হালকা ঠান্ডা হাওয়া বয়ে চলেছে, বাতাসে মিশে আছে নাম না জানা ফুলের মিষ্টি গন্ধ। পাখিরা সারাদিনের ক্লান্তি শেষে গাছের ডালে ফিরে যাচ্ছে। তাদের কিচিরমিচির শব্দ যেন বিকেলের সুরেলা সঙ্গীত হয়ে বাজছে। আরও সারা রাস্তা মুগ্ধ হয়ে দেখতে দেখতে ক্যাম্পাস অবধি আসলো। ক্যাম্পাসের একপাশে দাঁড়িয়ে আছে কিছু ছেলে। আরাধ্য আরুকে নিয়ে সেদিকে এগিয়ে গেল। দেখে মনে হলো ছেলেগুলো আরাধ্যের ফ্রেন্ড। হ্যান্ডশেক করে কুশলাদি করলো। আচমকা এক ছেলে আরুর দিকে তাকালো। আপাত মস্তক আরুকে দেখে আরাধ্যকে বলল, এই এটা কাকে সাথে নিয়ে এসেছিস তুই আরাধ্যা? সৌরভের এমন প্রশ্নে আরও একদম অপ্রস্তুত হয়ে যায়। আরাধ্য একবার আরুর দিকে তাকিয়ে শান্ত গলায় উত্তর দেয়, চাচার মেয়ে আমার। আরাধ্যর কথা শেষ হতে না দিতেই সৌরভ বলে ওঠে, ও চাচার মেয়ে মানে তোর বোন, কাজিন? এই বলে সৌরভ হাসি মুখে আরুর দিকে হাত বাড়িয়ে দেয়। হাই কিউটি পাই, আই এম সৌরভ, হোয়াট ইজ তোর নেম? আরও কিছুটা বিরক্ত হয়ে হ্যান্ডশেক না করেই ঠান্ডা গলায় বলে, আরু। নাইস নেম, আই লাইক। সৌরভের চোখে দুষ্টুমির ঝিলিক। আরাধ্য এবার সৌরভের দিকে কড়া দৃষ্টিতে তাকায়। তার চোখে রাগের ছাপ স্পষ্ট। ঠান্ডা গলায় বলে, আই লাইক ইট মানে কি? সৌরভ হেসে আরাধ্যের কাঁধে হাত রাখে, তারপর সাইডে টেনে নিয়ে ফিসফিস করে বলে, দোস্ত তোর বোনকে আমার বেশ পছন্দ হয়েছে, প্লিজ একটু সেটিংটা করাই দে না। আরাধ্যের ভেতরটা যেন আগুন হয়ে জ্বলে ওঠে। কত বড় সাহস সৌরভের, নিজের বউয়ের সাথে সেটিং করানোর কথা বলছে। মুহূর্তের আগে ফেটে পড়ে। ইচ্ছে করে ক্যাম্পাসের মধ্যে সৌরভকে গণধোলাই দিতে। নিজেকে শান্ত করে ঠান্ডা স্বরে বলল, এসব ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেল সৌরভ, তা না হলে মোটেও ভালো হবে না। কথাটা বলেই আরুর হাত ধরে চলে গেল আরাধ্য। আরাধ্যের আরেক ফ্রেন্ড শান্ত আরাধ্যের যাওয়ার পানে তাকিয়ে বলল, আরাধ্য যেতে গেল কেন? সৌরভ মুচকি হেসে বলল, বড় ভাই তো বোনের গার্ডিয়ান হচ্ছে, ব্যাপার না, ম্যানেজ করে নিব আরাধ্যাকে। আর মেয়েটা সিঙ্গেল হলে আটকাই কে আমাকে? আরাধ্য আরুকে নিয়ে রিমির কাছে গেল। রিমি খাবার সাজাচ্ছিল ঘাসের উপর বিছানো চাদরের উপর। আরু আর আরাধ্যকে দেখে বলল, এসে পড়েছিস তোরা? অপেক্ষায় ছিলাম তোদের। আর আরু, এদিকে আসো। আরু বিস্ময় হলো তার মুখে নিজের নাম শুনে। চেনে তাহলে তাকে? আরু এগিয়ে গিয়ে বসলো। খুব মিষ্টি দেখতে তুমি। আরাধ্য তো আমাদের দাওয়াতই দেয়নি বিয়েতে। আমরা কি গিফট ছাড়া যেতাম বলো? একদম বাজে কথা বলিস না তো রিমি, তোর কথা শুনে আরও কি আনাটাই ভুল হয়েছে। কেন, কি হয়েছে? এই সৌরভ, সৌরভ, কি থামলি কেন? সৌরভ আসছে বলে থেমে গেল আরাধ্য। আরুর মন খারাপ হলো আরাধ্যের অমন কথা শুনে, যে তাকে আনাটা ভুল হয়েছে। আরাধ্য সময় গুনতে লাগলো কখন সে এখান থেকে চলে যাবে আরুকে নিয়ে। সন্ধ্যার দিকে আশার আসলো সন্ধ্যাদের নিয়ে বের হতে। আয়ুষ আরশি পেছনে বসেছে গাড়ির। সন্ধ্যার সামনে আশার একটা গোলাপ এনেছিল, সেটা সন্ধ্যার দিকে বাড়িয়ে দিয়ে বলল, ফর ইউ মাই লাভলি ওয়াইফ। আয়ুষ সেটা দেখে ফেললো, সামনের দিকে ঝুঁকে বলল, চাচ্ছু তুমিও মামুনিকে ফুল দিলে, আমিও দিয়েছি। কাকে? তোমার মামুনিকে? না না, মামুনিকে তো দেওয়ার জন্য তুমি আছো, আমি তো আরশিকে দিয়েছি। আরশির তো কেউ নেই ফুল দেওয়ার জন্য, সেজন্যই আমি দিয়েছি। আশার সন্ধ্যার দিকে একবার তাকালো। সন্ধ্যা গোলাপের দিকে তাকিয়ে আছে। আশার ভেবে পায় না আয়ুষের ভবিষ্যৎটা আসলে কেমন হবে। এই ছেলে কি এমনই থেকে যাবে? বড় হলেও যদি
যদি আরশি তাকে বিয়ে না করে তখন এই ছেলে কি করবে? হাত পুরো আকাশটা আজ মেঘলা, মন খারাপ করে বসে আছে বেলকনিতে আরও। থেকে থেকে আকাশটা ডেকে উঠছে। আরাধ্য সবেই ফিরেছে ভার্সিটি থেকে। সারা রুম জুড়ে আরুকে না পেয়ে শার্টের বোতাম খুলতে খুলতে এগিয়ে আসতেই দেখে বেলকনিতে বসে আছে আরু। আরাধ্য চেয়ার টেনে পাশে বসে পায়ের উপর পা তুলে বলল, আরও ছোট্ট করে জবাব দি, এমনি। মন- মন খারাপ থাকলেও তাতে আপনার কি? আরে বল, মনটা ভালো তো করে দিতে পারি। গতকাল ভ্যালেন্টাইন্স ডে, তো মানে আমার কি কিছু প্রাপ্য ছিল না? সেম টু ইউ। আমার কি বাসরতে কিছু প্রাপ্য ছিল না? আর তাছাড়া সব ভ্যালেন্টাইন্স ডে পালন করে ভালোবাসার মানুষজনেরা। আমরা অমন নাকি? আমরা কাসেন, যাকে বলে তুই আমার চাচির পেটের বোন। আরুর রাগ হলো। তো বিয়ে করেছেন কি করে? অনেক কিছুই করতে, বাট তুই কিছুই করতে দি। আপনি একটা একটু লুচ্চামি বনা তাহলে করে দেখেন, দাঁত ভেঙে দেবো একদম। আরাধ্য নিজের চুলটা এগিয়ে নিল, সাথে সাথে আরুর দিকে ঠোঁটে আলতো করে চুমু খেয়ে বলল, ভেঙে দেখা দাঁত। আরও গাল চেপে ধরল আরাধ্যের। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে বলল, খালি লুচ্চামি করতে পারেন। চকলেট ডেতে না চকলেট দিলেন, রোজ ডেতে না রোজ দিলেন, টেডি ডেতে না টেডি দিলেন, কিছুই তো দেননি আপনি। কিস ডেতে তো কিছু দেয়নি, সেটাও বল। আমি বাড়ি যাব। কোন সুখে? আপনার দুঃখে। মানুষজন কি সুন্দর করে শাড়ি পরে ঘুরলো গতকাল, কিন্তু আমি কি করলাম? টানা 3 দিন বাসার ভেতরে পড়ে রইলাম আমি। এই, তুই কি নিজের বিশ্ব সুন্দরী মনে করিস? আরও বিরক্ত হয়ে বলল, হ্যাঁ, হাইসে আমার বিশ্ব সুন্দরী আলকাত্রা। তোরে যদি শাড়ি পরাইয়া বাইরে নিয়ে যায় তাহলে আবার মান সম্মান থাকবে নাকি? মানে মানে হলো এই যে, এমনিতেই তুই কালি তারা, তার উপর আমার মতন হ্যান্ডসাম ছেলের সাথে তোকে নিলে তো সুন্দরী সুন্দরী মেয়েরা পড়বে না। আপনি কি মেয়ে পটাতে চান? আরো বিয়ে করবেন, সেই জন্যই কি আপনার গার্লফ্রেন্ডদের সামনে সেই দিন আমায় কাজিন বলে পরিচয় দিলেন? 4 বিয়ে কিন্তু জায়েজ আরও পুরুষের ওপর। এক বউয়ের মন জুগিয়ে চলতে পারেন না, আবার 4 বিয়ে করার স্বপ্ন দেখেন। হ্যাঁ, আমার একটা ড্রিম 4 বিয়ে করার। আমার বাড়িটাই আমার বউদের আনাগোনায় মুখরিত হয়ে থাকবে। আমি হসপিটাল থেকে ফিরলে একজন পানি আঁকাই দিবে, আরেকজন আপনাকে হিসু হাগু করাতে নিয়ে যাবে, আরেকজন আপনাকে ফিডার খাওয়াবে, তাই তো? শোর, তুই আমার মোড়ের গোষ্ঠী শুদ্ধ করে দিলে। ভার্সিটি চেষ্টা। মানুষের নকশা দেখার ইচ্ছে নেই, সেই জন্য যা। কাল তো দাওয়াত আছে। কিসের? আমার মামার বাড়িতে। আরও হো হো করে হেসে ফেলল। কথা বলদের মতন হাসছিস কেন? এই যে মামনি এক্সকে আপনি মামা ডাকছেন, কজনের এমন ভাগ্য বলুন তো মায়ের এক্সকে মামা ডাকার? আরাধ্যের রাগ হলো, গম্ভীর গলায় বলল, কথা ভেবে বলবে, আর পিচ্ছি পিচ্ছির মতন থাকবে। কিসের পিচি আমি? আপনার থেকে কয়েক মাসের ছোট আমি। অতীত টানছিস কেন? তোর ছেলে পেলেও তো নিরাকে ফুপি খালা ডাকবে। ডাকলে ডাকবে। আমিও তো ডাকছি। যা, খাবার নিয়ে আয়। সারাদিন শুয়ে বসে খাচ্ছিস, আবার মাঝে খেটে খেটে রাধে হেল্প করতে পারিস? মামনি দেয় না তো হেল্প করতে। জোর করে করবি? বউ তো এই বাড়ির, সংসার সামলানো শিখতে হবে। আচ্ছা, নিয়ে আসতেছি খাবার। আরও চলে যায়। আরাধ্য ল্যাপটপে বসে কিছু কাজ করতে থাকে। এর মধ্যে আয়ুষ ফোন দেয়। আরাধ্য রিসিভ করতেই আয়ুষ বলে, আসসালামু আলাইকুম ব্রো। আরাধ্যের কপাল কুঁচকে আসে। সূর্য আজ কোন দিকে উঠছে রে? শুরুতে সালাম দিলে। সূর্য তো রোজ পশ্চিমেই ওঠে ব্রো। আরাধ্য ধমক দিয়ে বলল, হ্যাঁ বাড়া, সূর্য পূর্ব দিকে দিয়ে ওঠে। আচ্ছা হলো, সালামের যে জবাব দিতে হয় এটা শেখোনি? ওয়ালাইকুম আসসালাম। এখন বল, কেন ফোন দিস? কেন রাগ করেছ? কাজ করতেছে। আচ্ছা শোনো, বলতে তো বলেছে। তোমরা তো আমাকে দেখতে পারো না। হ্যাঁ, তাতে কি এখন? ভাবছি আমি চলে যাব। কো- কোথায় যাওয়া যায় বলো তো? আমাদের বাড়ি চলে আয়, ধান্দাবাজ। সত্যি?
হুম। আচ্ছা, এখনই আসতেছি। আরাধ্য ফোন কেটে দিল। আরও খাবার নিয়ে আসলো, সেটা খেয়ে নেয়।